শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার 48। না বেদযজ্ঞা ধ্যানৈদানৈন না চ ক্রিয়াভির্ন তপভিরৈগঃ এবং রূপশক অহং লোকে দ্রষ্টুম তদনেন কুরু প্রবীর। শব্দার্থ: না বেদ বৈদিক জ্ঞান, যজ্ঞ যজ্ঞ, অধ্যয়নের দ্বারা, না দানৈঃ দানের দ্বারা, না চ ও ক্রিয়াভি পূর্ণ কর্মের দ্বারা, না তপোহি তপস্যার দ্বারা, উগ্রে কঠোর, এবং রূপ এই রূপে, সখ্য যোগ, অহম আমি, নৃলোকে এই জড়জগতে, দ্রষ্টুম দর্শন করতে, তদ তুমি ছাড়া, অন্যেন অন্য কারোর দ্বারা, কুরুপ্রবীর হে কুরুশ্রেষ্ঠ। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ জ্ঞান, পূর্ণকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। তাৎপর্য: যে দিব্য দৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই দিব্য দৃষ্টি কি তা আমাদের যথাযথভাবে বুঝতে হবে। কে দিব্য দৃষ্টির অধিকারী হতে পারেন? দিব্য কথাটির অর্থ হচ্ছে দেবতুল্য। যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা দিব্য দৃষ্টি লাভ করতে পারি না। এখন কথা হচ্ছে, দেবতা কারা? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত তারাই হচ্ছে দেবতা। বিষ্ণু ভক্তা স্মৃতা দেব, যারা ভগবত বিদ্বেষী অর্থাৎ যারা শ্রী বিষ্ণুকে বিশ্বাস করে না, অথবা যারা শ্রীকৃষ্ণের নির্বিশেষ রূপকেই পরম তত্ত্ব বলে মনে করে, তাদের পক্ষে দিব্যদৃষ্টি লাভ করা কখনোই সম্ভব না। শ্রীকৃষ্ণের নিন্দা করা এবং সেই সঙ্গে দিব্যদৃষ্টি সম্পূর্ণ হওয়া কখনোই সম্ভব না। দৈব গুণাবলীতে বিভূষিত না হলে কখনোই দিব্যদৃষ্টি লাভ করা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, যারা দিব্যদৃষ্টি সম্পূর্ণ তারাও অর্জুনের মতো দর্শন করতে পারেন। ভগবদ্গীতায় ভগবানের বিশ্বরূপের বর্ণনা করা হয়েছে, যদিও অর্জুনের পূর্বে এই বিবরণ সকলের কাছে অজ্ঞাত ছিল। এখন এই ঘটনার পরে ভগবানের বিশ্বরূপ সম্পর্কে আমরা কিছুটা ধারণা করতে পারি। যারা যথার্থ দৈবগুণ সম্পূর্ণ তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত না হলে কেউই দিব্য পদবাচ্য হতে পারে না। ভগবত ভক্ত যারা যথার্থ দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত এবং যাদের দিব্য দৃষ্টি আছে, তারা কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের জন্য উৎসুক নন। পূর্ববর্তী শ্লোকে যে কথা বলা হয়েছে, অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন এবং ভগবানের বিশ্বরূপ দর্শনে তিনি প্রকৃতপক্ষে ভীত হয়েছিলেন। এই শ্লোকে বেদ যজ্ঞাধ্যায়ন কথাগুলি খুবই তাৎপর্যপূর্ণ, যা বৈদিক সাহিত্য অধ্যয়ন এবং যজ্ঞবিধির বিষয়বস্তুকে উল্লেখ করে। বেদ বলতে সব রকমের বৈদিক শাস্ত্রকে বোঝায়, যেমন চতুর্বেদ, ঋক, সাম, যজুর ও অথর্ব, অষ্টাদশ পুরাণ, উপনিষদ ও বেদান্ত সূত্র। এই সমস্ত শাস্ত্র গৃহে অথবা অন্য কোথাও পাঠ করা যায়। তেমনি বৈদিক যজ্ঞবিধির অনুশীলন করার জন্য কল্পসূত্র এবং মীমাংসা সূত্রও রয়েছে। দানই শব্দে যজ্ঞপত্রে দান করার কথা বলা হয়েছে, যেমন ভক্তিভরে ভগবানের সেবায় নিযুক্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দান করা। তেমনি পূর্ণকর্ম বলতে অগ্নিত্রহ ও বর্ণাশ্রম ধর্মকে উল্লেখ করে, আর ইচ্ছাকৃত দৈহিক ক্লেশ স্বীকার করাকে বলা হয় তপস্য। সুতরাং সকলেই এই সমস্ত আচরণ করতে পারেন, দৈহিক ক্লেশ স্বীকার করতে পারেন, দান করতে পারেন, বেদ পাঠ করতে পারেন, কিন্তু যতক্ষণ না তিনি অর্জুনের মতো ভগবত ভক্তে পরিণত হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। যারা নির্বিশেষবাদী তারাও কল্পনা করছেন যে তারা ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন, কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীরা ভগবত ভক্ত নয়, তাই তাদের পক্ষে ভগবানের বিশ্বরূপ দর্শন করা কখনোই সম্ভব নয়। অনেক মানুষ আছে যারা অবতার তৈরি করে, তারা ভ্রান্তভাবে কোনো সাধারণ মানুষকে ভগবানের অবতার বলে অপপ্রচার করে, কিন্তু এগুলি হচ্ছে নিতান্তই মূর্খতা। আমাদের ভগবদ্গীতার তত্ত্ব গ্রহণ করতে হবে, তা না হলে পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করা সম্ভব হবে না। যদিও ভগবদ্গীতাকে ভগবত তত্ত্ববিজ্ঞানের প্রাথমিক স্তরের শিক্ষা বলে মনে করা হয়, তবুও এটি এতই নিখুঁত যে তার মাধ্যমে আমরা কোনটা কি সে বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করতে পারি। কোনো নকল অবতারের চেলাও বলতে পারে যে তারাও ভগবানের দিব্য অবতার বা
বিশ্বরূপ দর্শন করছে, কিন্তু তাদের সেই দাবি গ্রহণযোগ্য নয়, কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের ভক্ত না হলে ভগবানের বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। সুতরাং সর্বপ্রথমে তাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে হবে, তারপরে তিনি দাবি করতে পারেন যে বিশ্বরূপ বা অন্য যে রূপ তিনি দর্শন করেছেন তা তিনি অন্যদের দেখতে পারেন। কৃষ্ণ ভক্ত কখনোই মেকি অবতার বা তাদের চেলাদের মেনে নিতে পারেন না।